বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। পৃথিবী বিশ্বজগৎ সম্পর্কে কিছু কথা বলতে হয়, যেমন আহলি কিতাব। আহলি কিতাব সম্পর্কে তোমাদেরকে আহলি কিতাব হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সেগুলোর মধ্যে এমনভাবে কথা রয়েছে, সেই কথাগুলো হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এমনভাবে কথাগুলো রয়েছে এখনকার পরিবেশের উপরে রয়েছে কথাগুলো। যেমন আমি কথাগুলো নিয়ে কথা বলছি, অন্য কেউ কথাগুলো বলে নাই। আর আমি এই পৃথিবীতে ইসলামকে ক্ষমতায় আনতে চাই, আর আমি ক্ষমতা আনবো ইসলামকে। যেসব কিতাবগুলো পাঠানো হয়েছে, যাদের কাছে পাঠানো হয়েছিল, তারা হলো আমার বন্ধু। যারা নবীগণকে পাঠানো হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীগণকে পাঠাইছেন, তারা হলো আমার বন্ধু। এই বন্ধু হিসাবে তাদেরকে কোনো নবী বলে নাই, পূর্বে কোনো নবী বলে নাই যে তারা হলো আমার বন্ধু। লিখে দিলে হবে না, বলতে হবে। বন্ধু যে বলছি, এই বন্ধু কেউ কি বলছে নাকি? এই পৃথিবীর মধ্যে কেউ বলেছে যে তার বন্ধু হলো নবীগণ? আমার বন্ধু হলো নবীগণ। যেসব নবীগণ নবীগণ হলো আমার বন্ধু। এই পৃথিবীর মধ্যে যেসব নবী পাঠানো হয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যেসব নবী পাঠানো হয়েছে, তারা হলো আমার বন্ধু। আল্লাহ কি কোরআনের মধ্যে বলেন নাই, এবং আহলি কিতাবের মধ্যে কি বলেন নাই যে বন্ধু, নবীগণ বন্ধু? সেটা আমারই বন্ধু। আমারই বন্ধু হলো নবীগণ। যেসব নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বে পাঠাইছেন, তারা হলো আমার বন্ধু। এই কথা আমি ছাড়া অন্য কোনো মানুষ বলে নাই। অন্য কোনো মানুষ এই পৃথিবীতে কখনো বলে নাই যে তাদের বন্ধু হলো নবীগণ। এরম প্রকাশ্যে বলে না। আমি যেমন ভাবে তোমাদেরকে মুখোমুখি করলাম আমার কথাগুলোকে, এমন ভাবে বলে নাই যে বন্ধু। আর আমার বন্ধু হলো এই পৃথিবীর সকল মানুষ হলো আমার বন্ধু। মানব জাতি, মানব জাতি হলো আমার বন্ধু। আর আমি মানব জাতিকে বলছি ইসলাম ধর্ম মানার জন্য, ইসলামের দিকে আসার জন্য, ইসলামকে সাপোর্ট করার জন্য, ইসলামকে ভোট দেওয়ার জন্য। ইসলাম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত একটি দল। সেটা আমি মনোনীত করেছি তোমাদের জন্য, ইসলামকে।
ইসলামকে আমি তোমাদের জন্য মনোনীত ধর্ম করেছি। ইসলাম, এই ইসলাম ক্ষমতা গ্রহণ করবে। আমার নেতৃত্বে ইসলাম ধর্ম গ্রহণ করবে। ইসলাম ধর্মের মধ্যে আসতে হলে কোনো কিছু পড়তে হবে না। ইবাদতখানাতে যখন ঢুকবে তখনই তারা হয়ে যাবে। তারা যদি আর আমি একটা কথা বলতেছি, একটা কথা না, বিভিন্ন কথা বলতেছি। যখন আমি এই পৃথিবীতে 10 জন করে নিব ইবাদতখানা থেকে। তোমরা যদি হিন্দু হও ঢুকতে পারো ইবাদতখানাতে, যেই ইবাদতখানা মন চায়। তুমি যেই ধর্মের লোক হও, তুমি যেই ধর্মের তোমরা লোক হও, যখন আমি বাছাই করব ইবাদতখানা থেকে 10 জন। তুমি আগে কোন ধর্ম করছো সেটা আমার জানার দরকার নাই। তুমি আগে কি খ্রিস্টান ছিলে, নাকি হিন্দু ছিলে, নাকি বৌদ্ধ ছিলে, নাকি অন্য কোনো ধর্মের লোক ছিলে, সেটা আমার জানার দরকার নাই। তোমরা ইসলাম ধর্মের দিকে যখন আসবে, যখন 10 জন করে নেওয়া হবে, তখন তোমরা ইবাদতখানাতে পৌঁছবে। তুমি আগে পূর্বে যে দলে করতে, আমি তোমাদেরকে বলতেছি যে তোমরা ইবাদতখানাতে ঢুকবে, এবং যেদিন ভোট হবে সেদিন তোমরা যার ধারে ইবাদতখানা আছে, আগে কোন ইবাদতখানাতে ঢুকছো, তুমি যে ইবাদতখানাতে ঢুকছো সেই ইবাদতখানা যদি ধারে না থাকে, যে ইবাদতখানা ধারে আছে, তুমি সেই ইবাদতখানাতে তোমরা ঢুকবে। এবং আমি এখান থেকে 10 জনকে বাছাই করব। যারা ইসলাম মানবে তারাই ইবাদতখানাতে পৌঁছবে। আগে কোন ধর্ম ছিলে সেটা আমি জানতে চাই না, আর তোমাদেরকে বাধা দেয় আমি সেটা চাই না। কোনো ধর্মের লোকে যেন বাধা না দেয়, এটা বাধা দেয় আমি সেটা বরদাস্ত করব না। এবং আমি 10 জন নেব ইবাদতখানা থেকে। আর তোমরা ইবাদতখানাতে পৌঁছবে যদি তুমি মুসলমান নও, হিন্দু নও, খ্রিস্টান নও, বৌদ্ধ নও। যদি তোমরা আসতে চাও তাহলে আসতে পারো ইসলামের দিকে। ইসলাম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধর্ম। ইসলাম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত ধর্ম। সেই ধর্ম অবশ্যই আমি তোমাদেরকে দিয়ে জয় করিয়ে আনব। তোমরা ইবাদতখানাতে পৌঁছবে যেদিন আমি 10 জন করে নেব। প্রত্যেক 5 বছর 2 মাসের মাথায় আমি 10 জন করে নেব। প্রথমবারেরটা 5 বছর 2 মাস হবে না। প্রথমটা আমি আগে ভোট দেব, প্রথম, তারপরেরটা, পরের ভোটটায় কিন্তু দেওয়া হবে সিস্টেম বুঝে। কতদিন আগে দেই সেটা তোমাদেরকে জানানো হবে। এই গভর্নমেন্টটা হলো ভোট আগে পিছে করার কারণে আমি একসাথে ভোটগুলো করতে চাই তোমাদেরকে নিয়ে।
আর তোমরা ইবাদতখানাতে পৌঁছবে, পূর্বে তুমি কোন দল করছো সেটা আমি চাইব না। তোমরা যদি নতুন করে ইসলাম ধর্মে আসতে চাও তাহলে আসতে পারো। আর যদি ইসলাম ধর্মের বাইরে যারা থাকবে তারা যেন না আসে। যারা ইসলাম ধর্ম মানবে তারাই আসবে। আর তুমি আগে কোন দল করছো সেটা আমার দেখার দরকার নাই। তোমরা আসো, আমি তোমাদেরকে বলছি তোমরা কিন্তু কাফির নও। যারা বিশ্বাস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, যে আল্লাহ আছেন, তারা হলো ইমানদার। তারা ইবাদতখানাতে পৌঁছবে, আমি এবং 10 জনকে বাছাই করে নিব। এর থেকে আমি বাছাই করে নিব। তোমরা ইবাদতখানাতে পৌঁছবে, যখন টাইম দিব তখন তোমরা পৌঁছে যাবে। তোমরা পৌঁছে যাবে ইবাদতখানার মধ্যে। এই ইবাদতখানাতে তোমাদেরকে 10 জনকে বাছাই করে নেওয়া হবে। আমার দল ক্ষমতা আসলে এটা করা হবে। আমি চাই না মিথ্যাভাবে তোমাদেরকে নিতে। তোমরা যদি ইবাদত করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত যদি করো, তাহলে কবে থেকে ইবাদত করবে সেইটাও আমি বলবো। আমার নেতৃত্বে, যদি আমার নেতৃত্ব কেউ মানতে না চায় তাহলে সে যেন তার পূর্বেরটাই সে মানলে মানো। আর ইবাদতখানা এই পৃথিবীর মধ্যে যেসব ইবাদতখানা আছে, সেসব ইবাদতখানার মধ্যে ইসলামকে, আমার দলকে শক্ত করব। আমার দলকে শক্ত করব তোমাদের মাঝ থেকে, যখন আমি 10 জন করে নেব। আগে যদি হিন্দুগো ইবাদতখানা থাকে সেখান থেকেও নেওয়া হবে। যদি খ্রিস্টানগো ইবাদতখানা থেকেও নেওয়া হবে। সেখানে খ্রিস্টানগো ইবাদতখানাতে মুসলমানও পৌঁছবে, যদি যায় আর কি। আর যদি না যায় আমি তাদেরকে জোর করে নেব না। আমি বলছি যাওয়ার জন্য, এবং হিন্দুদেরকে যাওয়ার জন্য, বৌদ্ধদেরকে যাওয়ার জন্য, বিভিন্ন ধর্মের লোকেরা যেন যায় এবং তারা যেন মানে। আমি চাই ন্যায্যভাবে ভোটে যাওয়ার জন্য। আমার নির্ধারিত টাইম রয়েছে, এমন একটা টাইম রয়েছে, ওই টাইম আসলে আমার প্রতিদ্বন্দ্বিতা করব সকল প্রধানমন্ত্রীদের সাথে। পূর্বের যেসব প্রধানমন্ত্রী আসছিল আমি তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করব। এটা আমার জন্য সহজ বিষয়, তোমাদের জন্য নয়। তোমাদের জন্য সহজ বিষয় না যে প্রত্যেক দেশের মধ্যে মানুষদেরকে নিয়ে ভোট করা আমার দ্বারা সম্ভব। এই কথা আমি বলতেছি, মানব জাতিকে জানাইতেছি যে এটা আমার দ্বারা সহজ। আমি যদি মিথ্যা কথা বলি তাহলে আমার কি কোনো লাভ হবে? আমি মিথ্যা কথা বলতে চাই না। আমি ন্যায়ভাবে কথা বলতে চাই এবং ন্যায়ভাবে বিচার দিবস শেষ করতে চাই। ন্যায়ের মাধ্যমে বিচার দিবস হবে। এই বিচার দিবস
বিচার দিবসে প্রত্যেক জাতির একজন না একজন ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু ইসলাম ধর্মের লোক ক্ষতিগ্রস্ত হবে না। কারণ তারা জেনে শুনে ক্ষমতা আসবে। যারা প্রধানমন্ত্রী হবে, আমার নেতৃত্বে যারা প্রধানমন্ত্রী হবে, তারা তারা জেনে শুনে তারপরে ক্ষমতা আসবে। তারা পোস্টমর্টম করাবে না। যদি পোস্টমর্টম করা, তাহলে তাদেরকে ধরা হবে এবং তাদেরকে লাঞ্ছনাদায়ক সাজা দেওয়া হবে। আমার প্রধানমন্ত্রীদেরকে যদি কলচা গুদ্দা মাথার মজ্জ খুল্লা রাখে, তাহলে কঠিনতর সাজা হবে। এক পায়ের মধ্যে রশি লাগিয়ে উল্টিয়ে ঝুলিয়ে রাখা হবে। আমার কথা সিস্টেম মোতাবেক আমি কার্যক্রম করব, যেন প্রতিষ্ঠিত হয়ে যায় আল্লাহর ধর্ম ইসলাম। আল্লাহর ধর্ম ইসলাম যাতে প্রতিষ্ঠিত হয়ে যায়, এই প্রতিষ্ঠিত করার জন্য যদি আমি ছাড়া এই পৃথিবীর সকল মানুষ একত্র হয়, তবুও তারা ইসলামকে ক্ষমতায় আনতে পারবে না নেতৃত্ব দেওয়ার কারণে। মেন নেতৃত্ব না দেওয়ার কারণে তারা আনতে পারবে না। আর নেতৃত্ব আমি দিব ইসলাম ধর্মের লোকদেরকে। আমি নেতৃত্ব দিব এবং তোমাদেরকে তোমাদের ইবাদতখানা থেকে তোমাদেরকে এনে প্রধানমন্ত্রী বানাবো। তোমরা যদি আগে ইহুদি থাকতে, তাহলে ইহুদির থেকে যখন ইসলামের দিকে লোক আসবে, তখন তারাই কিন্তু প্রধানমন্ত্রী হবে। যদি মুসলমান থেকে আসে, তাহলে মুসলমান থেকে হয়ে যাবে ইসলাম ধর্মের পক্ষে চলে আসবে প্রধানমন্ত্রী। এবং যেই ধর্মে থাকুক না কেন, যেই ধর্মে থাকুক, এই পৃথিবীর মধ্যে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হবে। আমি ন্যায্যভাবে আনতে চাই ইসলামকে ক্ষমতায়। অন্যায়ের মাধ্যমে আমার দলকে ক্ষমতায় দেখতে চাই না এক সেকেন্ডের জন্য। আমি অন্যায়ের কারণে 20 জন প্রধানমন্ত্রীকে বলছি সরাবো ক্ষমতা থেকে। আর আমার ওয়াদা আমি পূর্ণ করবে। আর আমি তাদের অন্যায় ধরতে পেরেছি। যুদ্ধ লাগানো এটা কি অন্যায় নয়? আমি এই অন্যায়তে তাদেরকে গ্রেপ্তার করিয়ে আনবো। তাদেরকে গ্রেপ্তার করিয়ে আনবো। তাদের যেখানে থাকুক, প্রধানমন্ত্রীরা তার পলাইতে পারবে না। আর যদি পলাইলে সাধারণ মানুষে তাদেরকে বের করে দিবে, তাদেরকে ধরে রাখবে না, তাদের পিতামাতাও ধরে রাখবে না। তারা জেনে শুনে কেন যুদ্ধ লাগাইলো? যুদ্ধ লাগানোর অনুমতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোকে দিয়েছেন নাকি যে তোমরা যুদ্ধ লাগাও? তিনি তার সেও বান্দাকে অনুমতি দিতে পারেন। আর সেও বান্দা হলাম আমি। সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতে বলা হয়েছে, আমার সেও বান্দাকে রাত্রিবেলা ভ্রমণ করেছি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। আর তার উপরে যদি বলা হয়, তাহলে সে ছাড়া আর কেউ সমাধান করতে পারবে না। এবং দর্শনশীল সেখানে বলা হয়েছে সে হলো দর্শনশীল। এই পৃথিবীর মধ্যে দর্শনশীল
আমিও হব না যদি আমার দল ভেঙে যায়। আমার দল যদি ভেঙে যায় তাহলে আমিও কিন্তু হব না দর্শনশীল। আর আমার কাছ থেকে একটা দেশ যদি ছুটে যায় তাহলে আমি কিন্তু দর্শনশীল হব না। একটা দেশ যদি ছুটে যায় প্রধানমন্ত্রী, আমি প্রধানমন্ত্রী বানাবো এই পৃথিবীর মধ্যে প্রত্যেক দেশের মধ্যে। তারা হলো আমার বন্ধু, প্রধানমন্ত্রীরা হলো আমার বন্ধু। তারা যেন ন্যায় কথা বলে, তারা যেন অন্যায় কথা না বলে। আমি তাদেরকে দিয়ে ইসলামকে ক্ষমতা আনব। আমার নেতৃত্বে ইসলামকে আমি জয় করিয়ে আনব, কিন্তু তারা এখনো ঘুমাচ্ছে। আমি যে পিছন দিক থেকে বলতেছি তারা কিন্তু আমার কথা এখনো এখনো কথাগুলো জয় হয় না, কথাগুলো জয় হবে।